দুনিয়ার জমিনে আসবে ইমাম মাহাদি। কে? ইমাম মাহাদি 60টি বছর দুনিয়ার জমিনে ক্ষমতা পরিচালনা করবে। ঈসা রুহুল্লাহ ইমাম মাহাদির সময় দাজ্জালের প্রকাশ হয়ে যাবে। এই দাজ্জালের হবে এক চোখ বিশিষ্ট, একটা চোখ থাকবে তার কানা। ইমাম মাহাদির সাথে যুদ্ধ হবে, ইমাম মাহাদি যুদ্ধে পরাজয় বরণ করবে, আর দাজ্জাল ক্ষমতা পরিচালনা করতেই থাকবে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ঈসা রুহুল্লাহকে পাঠাবে। কাকে পাঠাবে? ঈসা রুহুল্লাহ দুনিয়ার জমিন পরিচালনা করবে 47 বছর। কয় বছর? গভীর তথ্য শুনে না লাগবে মুসলমান জাতি। অনেকে বলে কিয়ামত সামনে, তো কিয়ামত কোন দিন বল? আমার আল্লাহ সূরাতুল লোকমানের শেষের দিকে বলতেছেন 5টা জিনিস আমি আল্লাহর হুকুম ছাড়া হয় না, তার মধ্যে একটা কিয়ামত। মানুষ দুনিয়ার জমিনে কতদিন বাঁচবে আর কখন মরবে, কার রিজিক কোথায় লেখা আছে, কে দুনিয়ার জমিন কখন ছাড়বে, বৃষ্টি কখন হবে, মায়ের পেটের ভিতরে কি সন্তান আছে, আর কিয়ামত কখন হবে দুনিয়ার কেউ বলতে পারে না। এই জ্ঞানটা কেবল আল্লাহ রব্বুল আলামিনের কাছে। কার কাছে? সূরা লোকমানের শেষ আয়াত এইটা। বিশ্বাস যদি না হয় সূরা লোকমানটা খুলে বাংলায় অনুবাদ করে দেখবেন, এই কথাগুলোই লেখা আছে। সেই জায়গায় 5টি বিষয় আল্লাহর হাতে নির্ধারিত। অথচ মানুষ কিছুদিন আগে 2012 সালে কিয়ামতের ফতোয়া দিয়ে দিল। কিয়ামত শুরু হয়ে যাবে, অনেকেই মুরগ জবাই করে ভাতও খায়। কিয়ামত হচ্ছে খা, না খাইলেই শেষ। কিন্তু ঈসা রুহুল্লাহ দুনিয়ার জমিন পরিচালনা করবে কত বছর? 47 বছর ঈসা রুহুল্লাহ দুনিয়ার জমিনে আসবে। উনি দুনিয়ার জমিনে আসার পর বিবাহ শাদী করবে, ওনাকে আল্লাহ কিছু সন্তানও দান করবে। 33টি বছর মায়ের পেট থেকে আসার পর ঈসা নবী, মায়ের পেটে আসার পর থেকে উনি নবী। 33 বছর বয়স যখন ওনার, মাত্র 9টা লোক তার হাতে ইসলাম গ্রহণ করছে, আর একটা লোকও তার কথা শোনে না। সবাই বলে ঈসা আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। সবাই কয় ঈসা আল্লাহর ছেলে, কিন্তু ঈসার হাতে কেউ ইসলাম গ্রহণ করে নাই। মাত্র 9টা লোক ইসলাম গ্রহণ করে ঈসা নবীর অনুসারী হয়েছিল। ঈসা নবীকে একটি ঘরের ভিতরে বন্দি করে তারা যখন মারার জন্য চলে গেল, ঈসা রুহুল্লাহ আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, রব্বুল আলামিন তুমি যদি আমার এই দুনিয়ার জমিন থেকে এইভাবে অপমানিত করে বিদায় করে দাও, ও আল্লাহ এই খ্রিস্টান জাতি আমার উপর বিজয়ী হবে। আপনি আল্লাহর ধর্মকে এরা কিছুদিন পর মিথ্যা বলতে শুরু করবে। ও আল্লাহ দয়া করে তোমার ইসলাম রক্ষার জন্য, ও আল্লাহ তোমার সিফাতি গুণবাচক নামগুলো রক্ষার জন্য, তোমার ইসলাম যে সত্য ধর্ম এগুলো রক্ষা করার জন্য তুমি আমারে তোমার আসমানে উঠিয়ে নাও। ঈসা নবীকে যে মারার জন্য গেল, আল্লাহ তার রূপটা ঈসার আকৃতি দান করে দিল, আর ঈসা নবীকে আসমানে উঠিয়ে নিল। কোনো মুফাসসির বলে 2য় আসমান, কেউ বলে 4র্থ আসমানে ঈসা নবী আছে। উনি আসবে কিয়ামতের আগে, এসে 47টি বছর এই দুনিয়ার জমিন পরিচালনা করবে। কয় বছর? 47 বছর পরিচালনা করবে। তো ওনার হাতেই দাজ্জালের পতন হবে। আর দাজ্জাল মানুষদেরকে ফিতনায় ফেলে দিবে। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। এই দাজ্জালের কণ্ঠস্বর এত ভালো হবে, এ যখন কোনো সঙ্গীত বলবে, মেয়েরা কাপড় পরিধান করার সময় পাবে না, উলঙ্গ অবস্থায় দাজ্জালের পিছনে ছুটবে গান শোনার জন্য। কি অবস্থায়? মেয়েরা কাপড় পরার টাইম পাবে না, উলঙ্গ অবস্থায় দাজ্জালের একটা গান শোনার জন্য পিছনে ছুটবে। আমরা শুনেছিলাম কোন বাঁশিওয়ালা ছিল, ও যখন গান বাঁশি বাজাতো, ইঁদুর বাদর শব্দের পিছনে ছুটত, হ্যামিলেনের বাঁশিওয়ালা। কিন্তু দাজ্জালের কণ্ঠস্বর এত সুমধুর, আল্লাহ করে দিবে জোর গান শোনার জন্য সকলে পাগল। যারা ওর পিছনে যাবে সবাই জাহান্নামী। আর দাজ্জাল যারকে দেখাবে যে আমার এই যে জান্নাত এই হাতে, যারা ওইটা গ্রহণ করবে জান্নাত, তারা জাহান্নামী হয়ে যাবে। আর যারা জাহান্নাম গ্রহণ করবে ওরা জান্নাতি হয়ে যাবে। কারণ ওর হাতে 2টা থাকবে, একটা জান্নাত একটা জাহান্নাম। জান্নাত যেটা ওইটা জাহান্নাম, আর যেটা জাহান্নাম ওইটা জান্নাত। এই ক্ষমতা আল্লাহ তাকে দান করবে। কিন্তু যারা ইমানদার তারা দেখলেই বুঝবে এই দাজ্জাল। আর ইমানদাররা দাজ্জালকে চিনলেই ওর কথার উল্টোটা করে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এরকম ফিতনা থেকে যেন বাঁচার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হজ ৭৮ নম্বর আয়াত, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়া হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন
মাহরাজিম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, হাক্কা জিহাদিহি। আমার আল্লাহ বলেন তোমরা জিহাদ করো আল্লাহর পথে হকভাবে। কিভাবে জিহাদ করবে? আল্লাহর পথে হকভাবে জিহাদ করা লাগবে। হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে দিন দান করেছে এই দিনের ভিতরে কোনো সংকীর্ণতা নাই, আর তোমরা আল্লাহর দিনকে কখনো গোপন করবে না। কথাটা কার? আল্লাহর দিনের ভিতরে কোনো গাফিলতি করা যাবে না। কোরআন যা বলে সেটাই বলা লাগবে, কারণ কোরআনের কথা যদি আমার বিরুদ্ধে যায়, কথা যদি আমি গোপন রাখি, আর কোনো পীর সাহেবের বিরুদ্ধে যদি কোরআনের কথা যায়, পীর সাহেব যদি বলে এই কথা যদি আমি প্রকাশ করে দেই, তাহলে মুরিদ আমার একটাও থাকবে না, সবাই চলে যাবে। এই ভয়ে যদি পীর সাহেব হোক আর আলেম হোক আর জালেম হোক, ওই লোকটা যেই হোক না কেন যদি কোরআনের কথা গোপন করে, আমার আল্লাহ ওই লোকটার নাম মুসলিমের খাতা থেকে কেটে দিয়ে মুনাফিকের খাতায়, মুশরিকের খাতায় দিয়ে দিবে। ঠিক না? মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই আয়াত মানে নাই কয়টা? একটা আয়াত অস্বীকার করেছে। সেই আয়াতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এক আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহর পথে জিহাদ করে, প্রচেষ্টা করে, মুজাহাদা করে। আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা মুশরিক মুনাফিক তারা প্রচেষ্টা চালায় আমি আল্লাহর আয়াতের, আমি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে। তাগুত মানে কি? শয়তানের পথ। আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একমাত্র টার্গেটটাই ছিল নবীর পথ বাদ দিয়ে শয়তানের পথে চলা। বদরের ময়দানে সাহাবী নিয়ে কিছু অনুসারী নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ভেগে গেল, ওহুদের ময়দানে ভেগে গেল, জিহাদের ময়দানে যায়, পথিমধ্য থেকে ব্যাক হয়ে চলে আসে, কারণ এর টার্গেট ছিল রাসূলের পতন দেখা। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের সাথে কে? রাসূলের সাথে স্বয়ং আমার আল্লাহ। দুনিয়ার মানুষ যে চাক না কেন রাসূলের